আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকের যে ভিডিওটা দেখতেছেন এটা কোনো আনন্দের ভিডিও নয়। এটা একটা অশ্রুদায়ক ভিডিও এবং অনেকই খারাপ একটা মুহূর্ত। তো আজকে আমাদের যে এলাকায় আমি যেখানে ভিডিওটা করতেছি আমাদের এই গ্রামে দুবাই প্রবাসী ৪ জন আমাদেরই ভাই ব্রাদার তাদের দুবাইতে গাড়ি অ্যাক্সিডেন্টে ৪ জনেরই মৃত্যু হয়েছে। মোট ওই গাড়িতে লোক ছিল ৫ জন। তো ৫ জনের মৃত্যু হয়েছে। সেখানে ৪ জনই হচ্ছে আমাদের গ্রামের, আর একজন হচ্ছে আমাদেরই থানার, পার্শ্ববর্তী থানার দোহারের। আর এখানে যে ৪ জনের মৃত্যু হয়েছে তাদের বাসা হচ্ছে ঢাকা জেলা নবগঞ্জ থানা জয়কৃষ্ণপুর ইউনিয়নের বালেঙ্গা গ্রামের। ৪ জনই বালেঙ্গার। তো এখানে ৩ জনের লাশ রাখা হয়েছে কফিনে। তাদের লাশ মোটামুটি ৭ই জুলাই মনে হয় তারা মৃত্যুবরণ করছে। তারপরে যে আজকে দেশে আসছে। তো বাদ আসর তাদের জানাজার নামাজ পড়া হইব। তো এখানে ৩ জনের লাশ রাখা হয়েছে, আর একজনের লাশ এই যে মাত্র আনলো। তো তাকেও আরেকজনের লাশটাও সেটা নামানো হইতেছে। তা আসলেই অত্যন্ত শোকাহত এলাকার সবাই। মানে আমার জীবনে আমি সর্বপ্রথম দেখলাম, আমার জীবনে কি মনে হয় এই অঞ্চলে এই থানায় এরকম ঘটনা সর্বপ্রথমই ঘটলো, যে বিদেশে অনেকেই মৃত্যুবরণ করছে, একজন তাদের লাশ আনছে, অনেকেই দেখছে, কিন্তু একই গ্রামের ৪ জনের লাশ একসাথে। আসলে এই গ্রামের সবাই শোকাহত। আর বিশেষ করে তাদের যারা আত্মীয় স্বজন আছে, বাবা মা ভাই বোন, তাদের কথা আর কি বলবো, তা তো আপনারা বুঝতেই পারতেছেন। তো ছেলের লাশ বাবার কাঁধে, ভাইয়ের কাঁধে, ভাইয়ের লাশ অল্প বয়সে, যেখানে যারা ৪ জন যে ৪ জন মারা গেছে তাদের বয়সটা অনেক কম ছিল। তো সবাই যুবক, হয়তো এর মধ্যে ১ জন না ২ জন বিয়ে করছে, আর ২ জন মনে হয় অনবিবাহিত। তো যাই হোক, এই দেখেন কত মানুষ এখানে আসছে তাদেরকে দেখার জন্য। যদিও তারা মানে গাড়ি অ্যাক্সিডেন্ট করার পরে লাশটা পুড়ে হয়ে গেছে, তাদের ফেস চিনার মতো কোনো উপায় নাই। তো আনুমানিকভাবে সবাইকে কফিনে করে পাঠানো হয়েছে। তো এখানে মুখ খুলে দেখানো হয় নাই, শুধু কফিনগুলো রাখছে। মানুষ, অনেক মানুষের, হাজার হাজার মানুষের ভিড়, অনেকেই আসতেছে দেখার জন্য, আমিও আসছি। তো চাইলাম যে দেখেন ৪টা লাশ শুয়ে আছে ওখানে। তো আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য ছোট করে একটা ভিডিও করলাম। যদিও ভিডিওটা করা ঠিক হয়েছে কিনা জানি না, কমেন্ট করে জানাবেন। তো এই যে দেখেন এখন জানাজার নামাজ শেষ হয়ে গেছে। তো লাশগুলো নিয়ে যাইতেছে কবরস্থানে রাখার জন্য। আর এদিকে কিন্তু প্রচুর মানুষ হয়েছিল, মানে দূর দূরান্ত থেকে, অনেক অনেক দূর থেকে মানুষ আসছিল এই জানাজার নামাজে শরীক হওয়ার জন্য। তো হাজার হাজার মানুষের ভিড়। আর সবাই দোয়া করবেন যাতে ৪ জনকে আল্লাহ পাক, এই ৫ জনকে যারাই একসাথে ছিল মারা গেছে, সবাইকে যেন আল্লাহ পাক বেহেশত নসিব করে। আর আপনারাও অবশ্যই সবাই মৃত্যুর কথা স্মরণ করে অবশ্যই সবসময় সর্বদা ভালো পথে চলার চেষ্টা করবেন, ভালো কাজ করবেন, তাহলে মানুষ সারা জীবন মনে রাখবে, আপনাদের জন্য দোয়া করবে। আর সব সময় যারা গাড়ি চালান বা যে কোনো কাজেই থাকেন না কেন, যেখানে যেই কাজই করেন না কেন, সতর্কতার সাথে কাজ করবেন। সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।